এই এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে ক্রিকেট বোর্ডের অ্যাডক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বলে উল্লেখ করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কিসের মধ্যে কি পান্তাবাতে ঘি। আমরা যদি দেখি বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, এটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে ৮ এপ্রিল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের ১১তম দিনের অধিবেশনে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬-এর আলোচনাকালে সালাউদ্দিন ও হাসনাত আব্দুল্লাহর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মানবাধিকার কমিশনকে দলীয়করণের শঙ্কা এবং বিসিবি বাংলাদেশ ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে এ সময় উভয় নেতা একে অপরের প্রতি আক্রমণাত্মক বক্তব্য দেন। সংগঠিত হত্যাকাণ্ড হয়েছে, সেটাকে কে ডিফাইন করবে, সেটাকে কিন্তু বিলটির আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সুরক্ষা ও দায়মুক্ত বিলে কমিশন যদি ২০০৯ সালের আইন অনুযায়ী চলে তবে তা হবে পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত একটি কমিশন, যা অতীতের বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। এখন এই জাতীয় মানবাধিকার কমিশনটা এটা যে ২০০৯ সালের অনুযায়ী যদি চলে তাহলে সেটা কিন্তু পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত একটা মানবাধিকার কমিশন। যেই মানবাধিকার কমিশন বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিকটিম ব্লেমিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, যেই মানবাধিকার কমিশন গুম খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই মানবাধিকার কমিশনকে যদি আমরা মন্ত্রণালয়ের অধীনে রাখি এবং ওই মানবাধিকার কমিশনের মধ্য দিয়েই যদি আমরা জুলাই গণ অভ্যুত্থানের এই কার্যক্রমগুলোকে বিচারের এবং নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিরীক্ষণ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। বাংলাদেশ ব্যাংক দখল করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এখন নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। বিসিবির মতো আমরা বাপের দোয়া কমিশন দেখতে চাই না বলে কড়া বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে যেভাবে এই এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এবং আমি যখন এই জায়গায় কথা বলছি ঠিক এই মুহূর্তে ২৮ জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত তাদের চ্যাট গ্রুপে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের হচ্ছে মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দেওয়া জাতীয় দাবিতে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন, এটি জুলাই যোদ্ধাদের অঙ্গীকারনামার একটি অংশ। উত্থাপন করার বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়ার জন্য, সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেওয়ার জন্য। সেটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জুলাই যোদ্ধাদের দাবি ছিল। তার প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে অঙ্গীকারনামার একটা দফা ছিল, এবং সেই দফাটা পরবর্তীকালে যেদিন সই করব সেদিনও একটা আন্দোলনের প্রেক্ষিতে আমরা অনুরোধ করে কমিশনকে অ্যামেন্ডমেন্ট আনিয়েছিলাম। ক্রিকেট বোর্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে ক্রিকেট বোর্ড কিভাবে আসলো? এখন ক্রিকেট বোর্ডের আহ্বায়ক কমিটি করা হয়েছে দেশের বড় তারকা তামিম ইকবালকে দিয়ে। আমরা কোনো বাপের দোয়া বা মায়ের দোয়া করি নাই। ক্রিকেট বোর্ডের অ্যাডক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। যাই হোক, মানবাধিকার কমিশন নিয়ে উনি কথা বলেছেন, এটা বলতে হয়, জাতির কাছে কিন্তু ভুল রিপোর্ট যাচ্ছে মাননীয় স্পিকার। হ্যাঁ, ৩ মাসের ভিতরে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইলেকশন দেবে তারা বিধি মোতাবেক। বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল এদেশের মানুষ তা জানে, এমনটাই উল্লেখ করেছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সেই ফ্যাসাদে আমরা যেতে চাই না। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।